কবর দেওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, কিছুক্ষণ পূর্বেই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু হাদির মরদেহ পৌঁছেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং তার যে সহকর্মী ছাত্র প্রতিনিধিরা তারাও কিন্তু সেখানে গিয়েছিলেন এবং তারা কিন্তু সেখানে তার সাথে তার সেই কফিনে হাত দিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েন যেমনটি আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ আমরা কিন্তু বেশ কিছু নেতাকর্মীদের ওখানে উপস্থিত দেখতে পেয়েছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, তার পরিবারের সিদ্ধান্তে কিন্তু এই কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু তার কবর দেওয়া হবে এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যদিও আজ রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ সেখানে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু তার পরিবারের কথা সিদ্ধান্ত অনুযায়ী তাকে কিন্তু আজকে সোহরাওয়ার্দী মেডিকেলের যে হেমাগরে সেখানে রাখা হবে এবং কাল তথা শনিবার জোহরের পরে কিন্তু মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে এবং পরবর্তীতে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ সেখানে কিন্তু তাকে মসজিদের পাশেই কিন্তু যেই কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু তার সমাধি দেওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, অপেক্ষমান শাহবাগের সেই জনগণ, সাধারণ ছাত্র এবং বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু হাদির যে কফিন আসবে এটার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কিন্তু তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কফিন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসবে না, এখন সোহরাওয়ার্দী মেডিকেলের যে হেমাগর সেখানে রাখা হবে এবং আগামীকাল তথা শনিবার দুপুরেই কিন্তু জানাজা শেষ করে এই মিছিল সহকারে নিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন যেমনটি আমরা জানতে পেরেছি। এবং তার সংগ্রামী ওসমান হাদি ভাইয়ের প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের শহীদ দর্শক, তার সেই পরিবারের সিদ্ধান্ত কিন্তু এখন শাহবাগের সেই মঞ্চ থেকে এস এম ফরহাদ কিন্তু জানাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সিদ্ধান্ত পরিবারের সিদ্ধান্তে গৃহীত হয়েছে, পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যক্তিবর্গ এবং হাদি ভাইয়ের অন্যান্য তিনি কিন্তু বিষয়টি জানাচ্ছেন যে তার মরদেহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না, সেটি কিন্তু তিনি ক্লিয়ার করছেন। জানাজার ব্যাপারে আগামীকাল এই ছিল সর্বশেষ আপডেট।